আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রিম কিচেনে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো মুগেশ্বরী পটল। রান্নার পাশাপাশি পার্সোনাল ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগেই, এর সাথে রুটি বা পরোটা সবকিছুর সাথে আপনারা অনায়াসেই খেতে পারবেন। খেতে অসাধারণ, এটার যেমন কালার তেমন টেস্ট। আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি হাফ কাপ পরিমাণ এখানে মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। একটুখানি নেড়ে চেড়ে মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি আর এর সাথে গরম পানি দিয়ে এই মুগ ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যতক্ষণ না এর কাজ শুরু হয় ততক্ষণ অবধি এটা ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিব। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর পটল এভাবে কেটে নিয়েছি, এটাকে ভেজে নিব। আর পটলগুলো কিভাবে কেটেছি দেখুন, একটু সুন্দর নকশা করে কেটেছি আর উপরের মাথা দুইটা একটু কেটে দিয়েছি। এর সাথে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নিব। অল্প আছে, বেশ সময় নিয়ে ভাজলে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমার রান্নার এই হাঁড়ি পাতিল বা আমার রান্নার থাম্বনেল এইসব দেখে আপনারা দয়া করে কোনো বাজে মন্তব্য করবেন না। কারণ আমি বাংলাদেশি মেয়ে, কিন্তু আমি ডাক্তার দেখানোর জন্য ভারতে এসেছি, কলকাতায়। তো আমি যেখানে উঠেছি যে গেস্ট হাউসে, এখানে আমরা নিজেরা রান্না করে খাই। আর এখানে আমি 2-4টা হাঁড়ি পাতিল কিনেছি আপাতত চালানোর জন্য। আমি বাসা থেকে যা ভিডিও করে নিয়ে এসেছিলাম, 1 মাসে আমার সবগুলো ভিডিও শেষ হয়ে গিয়েছে। 2-1টা ভিডিও আছে, কিন্তু এই ফাঁকে একটু আমার রান্নার ভিডিওর দরকার ছিল, তাই আমি এই গেস্ট হাউসেই আমি এভাবে ভিডিও করে নিয়েছি। তাই হাঁড়ি পাতিলগুলো হয়তোবা একটু আলাদা হতে পারে। তাই আশা করি ভুল ত্রুটি মাফ করে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমি যখন বাংলাদেশে যাব তখন অবশ্যই আপনাদের সাথে সুন্দর হাঁড়ি পাতিল দিয়ে আপনাদের কাছে আরো সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব। তো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর পটল উঠিয়ে নিয়ে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে 1/2 চামচের মতো গোটা জিরা, সাথে 2টা ছোট এলাচ, একটা বড় এলাচ আর 2 পিস পরিমাণ দারচিনি আর সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি মাঝখানে কেটে। এরপর পেঁয়াজ আর আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে এগুলা সবগুলোকে আমি একসাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর সাথে আমি 2টা টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এর জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। দিয়ে এবার টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি একটুখানি পানি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে আমি এভাবে খুব ভালোভাবে নেড়ে দিব আর চেষ্টা করব টমেটোগুলোকে একটু ভেঙে দেওয়ার জন্য। আর একদমই ভাজা ভাজা করা যাবে না, একটু পানি পানি অবস্থাতেই এখানে আমি ওই যে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল এর সাথে দিয়ে দিচ্ছি। মুগ ডাল দিয়ে এটাকে আরেকটু পানি দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে জাল হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি আরো 2বার নেড়ে দিয়েছিলাম আর এরপর ঢাকনা উঠিয়েছি। দেখুন এটা একদম শুকিয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। মুগ ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে, আরো একটু সেদ্ধ হবে। তো তার আগে আমি এখানে ভেজে রাখা পটলগুলা দিয়ে দিচ্ছি। পটল দিয়ে এই মুগ ডালের সাথে আরো একটু সময় নিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি। এখানে একটা টিপস আমি বলে রাখি, এই রান্নাতে আমি যতবার পানি ব্যবহার করেছি সবগুলোই গরম পানি ব্যবহার করেছি। গরম পানি ব্যবহার করলে মুগ ডালটা খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে। আর যদি রান্নার মাঝখানে ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে মুগ ডালটা সেদ্ধ হতে বেশ সময় লাগবে। বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে আমি
নেড়েচেড়ে দিচ্ছি। আর ইতিমধ্যে মুগ ডালটা সম্পূর্ণই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর তরকারির লবণটা আমি এই ফাঁকে চেক করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে, খুবই মজার হয়েছে। এবার আমি এর সাথে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে তরকারির শেষের দিকে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং হালকা একটু ঝাল বের হয়, খুব ভালো লাগে খেতে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি শেষ অবধি জাল হওয়ার জন্য। আর ইতিমধ্যে তরকারির উপরে তেল ভেসে উঠেছে। আর এই তরকারির মুগ ডালগুলো সব সেদ্ধ হয়েছে, খেতে অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করবেন। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর ড্রিম কিচেন মানে সব সময় আপনাদের সাথে ঘরোয়া মশলায় রান্নার রেসিপি শেয়ার আপনারা পেয়ে থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।